চিন্ময় কৃষ্ণ প্রভুকে তারা জেল থেকে ছাড়বে না। চিন্ময় কৃষ্ণ প্রভুর সেই 25শে নভেম্বর ঢাকা বন্দর শহর থেকে তোলা হয় এবং তাকে দেশদ্রোহী কেস দেওয়া হয়। সেই দেশদ্রোহী কেস জামিন পেয়ে যায়, তারপরেই কিন্তু তাকে আইনজীবী হত্যা মামলায় ফাঁসানো হয়। যখন আইনজীবী হত্যা হয় তখন কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর জেলের ভিতরে ছিলেন। কি করে সে জেল থেকে বেরিয়ে হত্যা করলো, এ বিষয়ে ভাবার আছে। মোট কথা হচ্ছে, বাংলাদেশি জেহাদিরা তারা বলেই দিয়েছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ছাড়া যাবে না। যদি ছাড়া হয় তাহলে কিন্তু ডক্টর অনুসরের গদি যাবে বা ডক্টর অনুসরকে আমরা টার্গেট করব, এরকমই কিন্তু খবর পাওয়া গেছে। চিন্ময় কৃষ্ণ প্রভু কি করেছিল? সেই বাংলাদেশি হিন্দুদের 8 দফা যে দাবি ছিল, সেইটা ঢাকা বন্দর শহরে এক বড় হিন্দু সমাবেশ করে এবং 8 দফা দাবি তুলে ধরেন। চিন্ময় কৃষ্ণ প্রভুর তাদের দলের মধ্যেই একজন সেই বাংলাদেশি পতাকার উপরে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দেয়, সেই কারণে তাকে দেশদ্রোহী কেস দেওয়া হয়। আর কেস দেওয়া হয় তো হয়, সেই ঢাকা বন্দর শহর থেকেই 25শে নভেম্বর তুলে নিয়ে আসে, আবার তাকে অবৈধভাবে বিনা বিচার ব্যবস্থা করে তাকে 6 মাস ধরে আটকে রেখেছে। এই ডক্টর অনুসরের অন্যায়ের জন্য, বেআইনের জন্য তাকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রেখেছে অবৈধভাবে। প্রথম কয়েকবার তো তার জামিন খারিজ হয়ে যায়। সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিন্তু জেল থেকে তারা ছাড়বে না। যে সময় এই ঘটনাটা ঘটে, আইনজীবী হত্যা মামলা তখন কিন্তু ভিতরে ছিল, তার মধ্যেই কি করে চিন্ময় কৃষ্ণ প্রভুর নামটা এলো, এখানে ভাবার আছে। সেই জেহাদিরা, সন্ত্রাসবাদীরা ডক্টর অনুসরকে হুমকি দিয়েছে যে ছাড়বে না, ছাড়বে না, নইলে কিন্তু আবার সেই চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দুদের 8 দফা দাবি আবার তুলে ধরবে, কি করবে। এইটা কিন্তু বেআইনি, দীর্ঘদিন ধরে অবিচার ব্যবস্থা করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখে, যে সেইটা বেআইনি। তাই সারা বিশ্ব হিন্দু পরিষদ আর যে আছে টিম আছে, সেই হিন্দু পরিষদ কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুকে সাহায্য করা উচিত, হেল্প করা উচিত, যাতে উনি জেল থেকে আসেন। এবং ভারতকেও সাহায্য করা উচিত, হেল্প করা উচিত, কৃষ্ণ প্রভু জেল থেকে যেন জামিন পান, তার জন্য হেল্প করা উচিত। না হলে কিন্তু সেই জেহাদিরা, সেই বেঈমানরা ছাড়বে না। তারপর ঘোর অন্যায় অত্যাচার হচ্ছে, সঠিক বিচার ব্যবস্থা করে চিন্ময় কৃষ্ণ প্রভু যেন জেল থেকে বের হয়, তার ব্যবস্থা করা উচিত বিশ্ব হিন্দু পরিষদ থেকে।